যে গর্তটা দেখতে পারছেন নি? জি দেখতে পাচ্ছি। হুজুর এই জায়গায় কেউ আছে? এই জায়গা হুজুর গো আমার বিবি বৈশাল আমার আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের উপরে যদি আলোচনা করি আমি গুনাহগারের 6 মাস লাগবে। কয় মাস? শুধু এই আয়াতের আলোচনা করলে আমার নবী তো 27 বছর লাগছে মেরাজ। কয় বছর? 27 বছর। আমরা আলোচনা করলে 27 বছরই লাগে। আর কিছু কিছু আলেম আছে ওয়াজ মেরাজের আলোচনা করলে এই সপ্তাহে শুরু করে পরের সপ্তাহে শেষ। আসেনা আমরা শেষ করতারি না। খোদার কাছে আল্লাহ গো মেরাজের মাসটা একটু বাড়ায় দাও। মারহাবা বলুন না। বলুন এই রজবের চাঁদে আমার আপনার নবী কোথায় গিয়েছে? মেরাজের চাঁদে গিয়েছে। পৃথিবীর মানুষেরা গো খবর লয় শুনি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে তো আমার আল্লাহ বাড়িতে দাওয়াত দিছে না? দিছে? দেয় নাই। কিন্তু একটা নবী খালি আল্লাহর লগে ওনাফানা করতো, আল্লাহর কাছে দরখাস্ত দিত, আল্লাহ রব্বি আন্নি উনজুর ইলাইকা। আল্লাহ আবার দরখাস্ত কয় লান তারানি। মুসা, এটা মুসা নবী আল্লাহর খালি দরখাস্ত চিঠি দেয়, রব্বি আন্নি উনজুর ইলাইকা। আল্লাহ গো তোমার আমি দেখতাম, তোমার কথা যে এত মিরা ও বাবু তুমি জানি কত মিডার। বলুন আল্লাহ কি সুন্দর না? আল্লাহ সুন্দর দেখি তো আজকে মাহফিলে যারা আইছেন আমরাও খাওয়াইবো, যারা আইতো না হ্যাঁ ঘর আল্লাহ খাওয়াইতো না খাওয়াইবো। হ্যাঁ ঘর গায়েও দুধ দেয়, আমনগর গায়েও কইলাম দুধ দেয়, দেন দেয়। কিন্তু আল্লাহ আমি তো মায়া করি, আমি যে মায়া করি কার লাগে এটা খবর লইলেন না। আমি মায়া করি এই জন্য যে বন্ধুর জন্য তামাম সৃষ্টি করছি, সেই নবীর আদর উম্মত তোমরা। এই নবীর উম্মতদেরকে কিছু বাজেট দেওয়ার জন্য এই মেরাজের চাঁদ আমার আল্লাহ বন্ধু ওনার বন্ধুকে মেসেজ পাঠাইছে, বন্ধু গো আমি তোমারে আমার বাড়িতে দাওয়াত দিতাম, আসো আমরা দুজনে প্রেম করব গোপনে। আল্লাহ রে দেখেন প্রেমিক প্রেমিকারা গোপনে জায়গা কক্সবাজার যায়, পার্কে যায়, বিভিন্ন ক্যাফে যায়, ক্যান্টিনে যায়, তারা গোপনে প্রেম করতে চায়। আল্লাহকে বন্ধু আমি যে তোমার লগে প্রেম করবো এন কলম কেউ থাকতো না, গোপনে প্রেম করবো এন জিবরাইল রাখতাম না, খালি আমি আর তুমি, 3rd সিঙ্গুলার নাম্বার কেউ আর থাকতো না। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে ওই আল্লাহ মুসা নবী আমার আল্লাহর অফার দেয়, আল্লাহ গো তোমারে দেখতাম, তোমার লগে দেখা সাক্ষাৎ করতাম। আর আল্লাহ আমরা নবীর অফার দেয়। তো বলুন মুসা কলিমুল্লাহর দাম বেশি না আমরার নবী? বলুন কার দাম? আমরার নবী। ও বাবা ভাইরা, গণেশ্বরের বাবা ভাইরা গো তোমরাও তো দামি উম্মত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কত দামি উম্মত হইছো যে নবী জীবনে একবার মেরাজ করলো। এই আদরে উম্মতের জন্য দৈনিক 5 বার মেরাজের ব্যবস্থা করছে। বলুন কয়বার মেরাজের ব্যবস্থা করলো? 5 বার। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কার জন্য? মুমিনের জন্য, কুমিনের লাগে না। মুমিন যারা তারা 5 ওয়াক্ত নামাজ তাদের মেরাজ হবে। এই ঘটনাটা আমি একটু পরে যাচ্ছি। এভাবে জিবরাইল আমিন চিঠি লয়ে আইছে আমার আপনার নবীর কাছে, নবী গো এই আসলে মেরাজের ঘটনাটা এমন আশ্চর্য ঘটনা আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ কইছে। আচ্ছা কোনছে আল্লাহর কাছে কি কোনো অবাস্তব কিছু আছে? আছেন আল্লাহর কাছে না, আমরার কাছে না অবাস্তব। কি কোন? আচ্ছা এখন সিয়ালে যদি আমি উপর উঠা থেকে আপনারা ডরাই দিতেন না, ডরাইতেন ও বাবারে কেউ আছে দৌড় দিবেন আরে কেডা, আর কেউ কবেন আরে আল্লাহর ওলি মনে আইছে রে, আর অনেকে কুফরি শুরু করছে মৌলভী ভাইয়া। আমার আল্লাহ তো এমন এক অবাস্তব মেরাজের ঘটনা ঘটাইলো, পৃথিবীর মানুষকে বুঝাইতেছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ কইলাইছি। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুকুর উপরে আমি আলোচনা করব। আমার আপনার নবীকে দাওয়াত দিলেন জিবরাইল আমিন। গভীর রজনীতে আয়েশা আমার নবীর দরবারে হাজির হইছে। নবীর দরবার আয়েশা থেকে আমার নবী ঘুমায়ে লইছে। বলুন নবী কিসে ছিলেন? ঘুমিয়ে ছিলেন। এখন জিবরাইল চিন্তা করে হায় হায় এই নবীর আমি ডাক দিব, এই নবীর কষ্ট হইব। আবু বকর সাবের কামড় খাইয়া নীলে নীল হইয়া মইরা জাগা, তারপর নবীর ঘুম ভাঙে না। আমি জিবরাইল যদি নবীর ঘুম ভাঙিও আমার সাইজটা কিন্তু আল্লাহ কম দিত না। না না আমি এই বিয়া দুই করতাম না। হারিয়ে লিছে আমার আল্লাহ কয় জিবরাইল রে কেন দাঁড়ায় লইছিস? প্রভু গো তোমার আবু বকর তোমার বন্ধু নবীর ঘুম ভেঙে যাবে বলে ওই হিজরতের গুহার মধ্যে 3 বার সাবের কামড় খায়, তারপরে দয়াল নবী মায়ের নবীরে কষ্ট দিতে চায় না। জিবরাইল রে আমার বন্ধু কি করতেছে? ঘুমায়। প্রভু গো তোমার বন্ধুর আমি কিভাবে ঘুম ভাঙবো? আমি
আমি যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ বলে জিবরাইল রে, না না, আমার বন্ধুর সম্মান তোর কাছে কতটুকু আমি দুনিয়ার মানুষকে জানাই দিব। আরে জিবরাইল, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে তোর এই নুরানি জিহ্বাখানি লাগায় দে, আমি আল্লাহ একটা ঠান্ডা কুল বাপ করে দিব, আমার বন্ধু জাগ্রত হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ। আমার নবীর নুরানি পা মোবারকের মধ্যে জিবরাইল এভাবে জিলবাখানি চেটে দিলে, আহ বাবারে, জিবরাইলের জিলবা দিয়ে আমার নবীর পা মোবারকে চারটা দেয়, শিরিক হইছে, বেদাত হইছে। আমার আল্লাহকে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে মহব্বত করলে শিরিক বেদাত কইব, আমি আল্লাহ জানি আগে। এর লাগে আমার নবীর পায়ের দুলাবালি আমি জিবরা খাওয়াই দিছে আগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এভাবে চেটে দিচ্ছে, পা মোবারকে চেটে দিচ্ছে, আমার নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার কাছে তুমি এই রকম অবস্থাতে কোনো সময় দেখি নাই। হুজুর গো, আজকে খুশি হবেন এমন একটা বাজেট আনছি। আমার নবী চিন্তা করতেছে, জিবরাইল রে, কি বাজেট? আমার উম্মতের নাজাতের ফয়সালা। না না, তাহলে কি বাজেট? ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু রব্বুল আলামিন আপনার জন্য এমন একটা প্রস্তাব দিল, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কাউকে এমন প্রস্তাব দেয় নাই যে প্রস্তাব আপনি নবীর জন্য হইছে। আমার নবী মনে করতেছে হয়তো উম্মতের লেগে কোনো বাজেট মনে হয় দিছে। আমার নবী বলে, জিবরাইল রে, জানতে চাই আমার আল্লাহ আমার কি বাজেট দিছে? হুজুর গো, মক্কার জমিনে আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার কে আদর করব? কত জায়গায় ঘুরছেন, আপনার একটা আদর করব বলি, কত জায়গায় ঘুরছেন, যুবকের আপনাকে চিনে না, না চিনে আপনাকে মারে। হুজুর গো, আপনার এই ভালোবাসা দেওয়ার জন্য আমার আল্লাহ আপনারে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে, যাবেন কিনা? আমার নবী বলে, জিবরাইল রে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আমার অসহায় এতিম উম্মত কই রাইখা যাব? আমার আবু বকর, ওমর, ওসমান আলী, আমার নাতি হাসান হোসেন যদি ঘুম থেকে ওইটা দেখে আমি নবী নাই, নানা নানা কইয়া জীবন দিব? না না জিবরাইল, আমার উম্মত আমার হাসান হোসেন রাইখা আমি যাব না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে দেখো, উম্মতের চিন্তা না করার জন্য আমার বন্ধুর উম্মতদেরকে আমি ব্যবস্থা করতেছি। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করেন না, আপনার উম্মতের ফয়সালা আল্লাহ করবে। জিবরাইল কিভাবে করবে? আরে জিবরাইল, আমার গুনাহগার এতিম উম্মত, অসহায় উম্মত আমি রাইখা যাব না। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, আপনি টেনশন করেন না, আপনি যখন আমার বাড়িতে আসবেন গো বন্ধু, আপনার উম্মতরা কেউ টের পাবে না। যারা ঘুমিয়েছিল তাদেরকে আমি ঘুমে রাখবো, যারা হাঁটতেছিল তাদেরকে হাঁটার মধ্যে রাখবো, যারা কাজ ছিল কাজ, যারা চিৎ ছিল চিৎ, যারা বসে ছিল বসে, যে যে অবস্থায় ছিল গো ও বন্ধু, আমি 27 বছর আপনার সাথে প্রেমের আলাপ করব, আপনার উম্মতেরা টের পাইতো না। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী, একা করে নিল তারে, একা করে নিল তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী, বলুন প্রেমের আলাপ করে নবী। আমার নবী রাজি হইছে, কারণ উম্মতের ব্যথা দিয়ে আমার নবী মেরাজ চায় না। কোন নবীর উম্মত হইছি? আরে বাবা ভাইরা, আজকে সেই নবীর মহব্বতে আপনারা বসছেন, আপনাদের পরিবেশ বলুন আমার নবী দেখে কিনা? দেখে না? দেখে না? দেখতেছে, দেখে আমার নবী খুশি হইছে। উম্মতেরা গো, আমি নবীরে দেখছো না? জীবনে কোনদিন বলুন নবীরে দেখছেন? দেখেন নাই। আবু বকর, ওমর, ওসমান আলী সাহাবীরা আমার নবীরে দেখা প্রেমে পড়ছে। ও গনিয়ার সরের যুবকেরা গো, জীবনে কোনদিন নবী দেখছো না? আজকে মাহফিলের যুবকেরা গো, কারা গো আজকের মাহফিলের ব্যবস্থা করছো? জীবনে কোনদিন নবী দেখলা না? নবীর প্রেমের এই সুন্দর বাগান সাজাইছো, দূর থেকে দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর স্টেজ বানাইছো আমার নবীর কথা বলার জন্য। তোমরা মা বাবা ধন্য গো, ও কমিটি
কমিটির বাইরা তোমরা ধন্য, তোমাদের জীবন ধন্য, আমার নবীর সাক্ষাৎ তোমাদের নসিব হয়ে যাক। শুধু তাই নয় বাবা ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছে বন্ধু গো তোমার জন্য আমি বাজেট রাখছি, তুমি যে আমার বাড়িতে আসবা তোমার আমি সাধারণভাবে আনবো না। বাবারা মেরাজের চাঁদ, মেরাজের আলোচনা করতেছি, কষ্ট হইতেছে? মেরাজের জানা দরকার আছে না? আছে। আমার নবী রাজি হইছে, আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যা আমার বন্ধুর কাছে, আমার বন্ধু কত কষ্ট করছে রে কাপড় লাইয়া, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার বন্ধুর আমি সাধারণ কাপড় পরাই বলা। জিবরাইল যা যা রে আমার জান্নাতুল ফেরদাউসে যাইয়া দেখ আমার বন্ধুর জন্য আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য কত সুন্দর নিজের হাতে কাপড় বানাইছি। যাইয়া দেখ জিবরাইল জান্নাতুল ফেরদাউসে ঢুইকা যাইয়া দেখে আমার নবী জুব্বা মোবারক পাগড়ি মোবারকের চারপাশে ফেরেশতারা এইভাবে সারিবদ্ধ হইয়া আমার নবীর উপরে দুরুদ সালাম কিয়ামে তাজিম জানাইতাছে। আল্লাহু আকবার। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আরে নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, আমার আপনার নবীর জুব্বা মোবারকের জন্য জিবরাইল যাইয়া জান্নাতে উপস্থিত হলো। ফেরেশতারা রে আর গুরিস না, দে মায়ার নবী দয়াল নবীকে নিয়ে এই জুব্বা মোবারক উপহার দিব। ও ফেরেশতারা বলতেছে আমরা কি মায়ার নবী দয়াল নবী দেখতাম না? জিবরাইল এই কাপড় জুব্বা পাগড়ি যেদিন বানায় আমরা খবর পাইছি এই কাপড় পরা আমার নবী, আমরা নবী বুঝি আল্লাহর আরশে যাবে। জিবরাইল রে এই কাপড় দেখছি আমরা নবী দেখতাম না। জিবরাইলে কয় আয় তোরা আমার সাথে আয়। ফেরেশতারা নবীর পাগল, বলুন উম্মত হইয়া ওই নবীর পাগল হওয়ার আমরা দরকার আছে কি না? বাবারা ৭০,০০০ ফেরেশতা লইয়া আমার আপনার নবীর কদমে জিবরাইল হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলুন। আরে বাবা ভাইরা, বাবা ভাইরা, জিবরাইল এই ৭০,০০০ পাখা দেখা বা ৭০,০০০ ফেরেশতা দেখে আমার নবী বলতেছে জিবরাইল তারা কে? হুজুর, হুজুর গো তারা কোনদিন আপনারে দেখে নাই, আপনারা গণেশ্বরের যুবকেরা কোনদিন নবী দেখেন নাই, নবীর আশে বৈশা রইছে, নবীর প্রেমে এই বাগান সাজাইছে কিন্তু নবী দেখা পাল্লাই। ফেরেশতাদের দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীর সামনে যাই ইতিমের মতো দাঁড়ায় কান্দে, হুজুর, হুজুর গো আপনার এই জুব্বা মুবারকের চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার বছর আমরা কিয়াম করছি, আপনি নবীরে দাঁড়ায় সালাম দিছি, মনে একটা আশা আপনি নবীর একবার দেখবো গো, মনের কলিজা ঠান্ডা হয়েছে, প্রেমের জ্বালা নিবারণ হয়েছে। ফেরেশতারা পর্যন্ত আমরা নবী দেখতে চাই, বলুন আমরা উম্মতেরা নবী দেখতে চাই কি চাই না? একবার দেখা দাও যদি ওহ কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওহ কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় লক্ষ ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া। বাবারা বাহেরা, এই পোশাক যখন আমার আপনার নবীর সামনে আনলো, আমার নবী নতুন কাপড় দেখা, ও বাবা বাহেরা ঈদের সময় নতুন কাপড় দেখে আমরা খুশি হই। আমার নবী জান্নাতি পোশাক দেখে এতিমের মতো দুইটা গাল বে পানি সেরে কাঁদতে, জিবরাইল, ও জিবরাইল এই পোশাক আমার জন্য, এই পোশাক আপনার জন্য গো, এই পোশাক আর কারো জন্য নয়। জিবরাইল না আমি এই কাপড় পরবো না, হুজুর গো এটা ঢাকার থেকে আনছি না, চট্টগ্রাম থেকে আনছি না, খুলনা থেকে আনছি না, নবী গো এটা পৃথিবীর কোনো বাজার থেকে না, এটা হলো আল্লাহর শ্রেষ্ঠ বাজার জান্নাতুল ফেরদাউস। আমার নবী কান্দে, জিবরাইল আমি আমার এতিম উম্মত রাইকে আমি দামি কাপড় পরবো না,
আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়াল নবী প্রেমের ছবি কান্দে সোনার মদিনায়। হুজুর কাপড় পরবেন না আপনার উম্মতের জন্য। জিবরাইল বলে প্রভু গো আপনার বন্ধু কাপড় পরতে চায় না। আরে জিবরাইল কিসের জন্য? হুজুর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাপড় পরবেন না, কিসের জন্য? সুন্দর কাপড়। জিবরাইল রে এই কাপড় আমি পরবো না আমার উম্মতের জন্য যদি বাজেট না হয়। জিবরাইল আল্লাহকে ডাক দেয় প্রভু গো উনি ওনার উম্মতের বাজেট না দিলে পড়তো না। গোসা করছে বাবারে নবী একটা নতুন কাপড় কিনতেছে না আমরা সারা, বলুন তাহলে নবী কি আমরা চায় না? ও চায় না? এই নবীরে ডাকলে কয় শিরক বেদাত, জীবন দিয়ে আলাম নবী ছাড়তাম না, ঠিক আছে কিনা? পলকে জীবন দিয়ে দিব নবী তুমি যদি চাও, কলিজা টুকরা করে দিব নবী তুমি যদি চাও। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, বলুন না জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলুন না ভুলে যেতে চাইলে। বাবারা বাইরা আমার নবী বলে জিবরাইল আমার উম্মতের জন্য বাজেট হয়েছে কিনা? আমার আল্লাহ বলে জিবরাইল যা যা আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধুর উম্মতেরা আমার বন্ধুর উম্মতেরা যদি আমার বন্ধুর কথা মতো তরিকা মতো চলে, জিবরাইল আমার বন্ধুর উম্মতদেরকে এর চেয়ে দামি দামি পোশাক পরাইয়া আমি আল্লাহ কুদরতি হাত দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ বলুন। তাহলে ওই নবী তরিকা ওই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? না নবীর বিপক্ষে যাবেন গা? নবীর পক্ষে থাকবেন, যে যা কোক নবীর পক্ষ ছাড়তাম না। কথা কোন ঠিক আছে কিনা? জিবরাইল বলতেছে প্রভু গো ঠিক আছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন খুশি কিনা? আমার নবী বলে ঠিক আছে জিবরাইল নে এখন আমি খুশি। আল্লাহ বলে ও জিবরাইল যাও এখন বোরাক আনো। আসলে বলুন বোরাক কি আপনাদের এই গাজী আপনাদের হুমনায় পাওয়া যাইব? বোরাক বোরাক পাইতেন না, এটা এনো পাইতেন না। ঢাকা আমরা ঢাকা গেল নরসিংদী গেল পাইবেন না। এটা একমাত্র আল্লাহ বানাইছে আল্লাহর বন্ধুর লাগিয়া। বলুন কার লাগিয়া? আল্লাহর বন্ধুর লাগিয়া। দেখেন অনেকে শখ করে বন্ধুর লাগিয়া বন্ধু কত কিছু লে, দেখবেন এই রুমালের মধ্যে কত কিছু নকশা করে লে বন্ধুরে দিত দিত নাও এরকম আছে না ভালোবাসা। আমার আল্লাহ কয় বন্ধু গো আমি বোরাক বানাইছি শুধু তোমার জন্য, অনলি তোমার জন্য, আর কারো জন্য নয়। ও বন্ধু বোরাক এই বোরাক শুধু তোমার জন্য। বোরাক আনবে জিবরাইল যাইয়া হাজির হয়েছে, বোরাক আনবে। আমার আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল যা যা আমার বন্ধুর জন্য আমি বোরাক বানাইছি। আচ্ছা বোরাক লাগবে একটা, আমার আল্লাহ বানাইছে 70,000। কটা? কোনছে লাগবে একটা, আল্লাহ বানাইছে 70,000। তাহলে বোঝা গেল আল্লাহ নবীরে কম ভালোবাসে না, আল্লাহ কিন্তু বেশি ভালোবাসে। লাগে একটা দিয়ে দিছে 70,000 বানাই দিছে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ আপনার আমার নবীরে কত ভালোবাসে আদর করে। জিবরাইল আমিন জান্নাতে যাইয়া রওনা হয়েছে, বোরাক আনবে। বোরাক আনবে রওনা হয়েছে, যাইয়া দেখে গো 70,000 বোরাক আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। আমার জিবরাইল আমিন গণনা করে দেখে একটা বোরাক নাই, একটা বোরাক নাই। 69,999টা বোরাক, একটা বোরাক নাই। জিবরাইল বলে ও বোরাকের দলেরা, বোরাকের পাল, তোমাদের মধ্য থেকে একটা বোরাক মনে হয় নাই। জিবরাইল ও জিবরাইল একটা বোরাক দেখছি এতিমের মতো কানতে কানতে হাঁটতে পারে না, ল্যাংড়াইতে ল্যাংড়াইতে দেখছি ওই দিকে গেছে। যাইয়া জিবরাইল আমিন আবার রওনা দিল, যাইতে যাইতে যাইয়া যাইয়া দেখে গো একটা বোরাক অচল হয়ে গেল, হাঁটতে পারে না, অচল বেহুশ অচেতন হয়ে পড়ে লইছে। জিবরাইল আমিন বলতেছে বোরাক রে তুই কেন এই জায়গায় পাল ছাইরা? জিবরাইল ও জিবরাইল রে বুঝেছি আমার নবীর মেরাজের জন্য তুমি আইছো। জিবরাইল রে আমি 70,000 বোরাকের মধ্যে আমিও একটা বোরাক। জিবরাইল আমার আল্লাহ বলছে 70,000 বোরাকের মধ্যে একটা বোরাক মেরাজের জন্য নিব। জিবরাইল রে আমার নিবিনি কথা দে। জিবরাইল দে এমনি অসল আর তারা না কানা হয়ে আছে গা আমার নবীর প্রেমে কানতে কানতে বোরাকটা চক্ষু বাবা লাল লাল হয়ে কালো দাগ হয়ে গেছে, অসল হয়ে গেছে। নবীর জন্য
আগে রওনা হইছে। আজকে কোন মা বাবার সন্তানেরা নবীর মাহফিলে আগে আইছো? ও মা বাবারা, তোমরা ধন্য এমন সন্তান জন্ম দিয়া। বুরাক আরজি করে, প্রভু গো আমি জীবনে কিছু চাই না, আমি শুধু তোমার বন্ধুর গোলাম হতে চাই, তোমার বন্ধুর ম্যারেজের বুরাক হতে চাই। জিবরাইল বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, বুরাক কোনটা নিব? এক বুরাক তো অচল হয়ে পড়ে আছে, আর ওই দিকটা ভালো বুরাক। আমার আল্লাহ বলে, জিবরাইল জিবরাইল রে, কোন বুরাকের মধ্যে আমার নবীর ভালোবাসা বেশি? আহ বাবারে, উম্মত তো অনেকেই আছে, কিন্তু নবীর বিরুদ্ধে কইলে কিন্তু এমন কেউ আছে না মানতে পারে না। বাবারে, আমার মার বিরুদ্ধে কো, বাবার বিরুদ্ধে কো, আমার বিরুদ্ধে কো, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কইস না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তাকায় দেখ আমার বন্ধুর প্রেম ভালোবাসা কোনটার মধ্যে। প্রভু গো, তোমার প্রেম নবীর প্রেম ভালোবাসা একটা বুরাকের মধ্যে, যে বুরাকটা অচল অন্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না। প্রভু গো, এটা নিয়ে কি করবো? এটা এমনি বাঙালি মাল। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর প্রেম আমার বন্ধুরে ভালোবাসছে, এটা বিফলে যাইতো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, নবীরে ভালোবাসা বিফলে যাইব? বাবারে, অনেকে নবীরে ভালোবাসলে জাহান্নামও দিব, জাহান্নামও দিলে জাহান্নামই যাবো, কথা কোন? তারপর নবীরে ভালোবাসা চাইতাম না, ভালোবাসতেছে দরকার জাহান্নামই যাবো, কিন্তু জান্নাত চাই না নবী ছাড়া। জান্নাতে যদি যাইতে চাই নবী ফিসে যাবো, কথা কোন ঠিক কিনা? বাবারা ভাইরা, আমার আল্লাহ বলে, জিবরাইল রে তাকায় দেখ কোন বুরাকটার মধ্যে আমার বন্ধুর প্রেম ভালোবাসা। মাবুদ গো, এতগুলা বুরাকের মধ্যে একটা বুরাক তো তোমার বন্ধুর জন্য কান্দে। কোন মা বাবার সন্তানের আজকে মাহফিলে বসে চোখের পানি ফালাইয়া মদিনার নবীর প্রেমে পাগল হইছ গো? আমার নবীর প্রেমের এক ফুটা পালি আল্লাহর আরশের চেয়েও দামি। আল্লাহ বলে, আরে জিবরাইল, আমার দেখ আমার বন্ধুর প্রেম ভালোবাসা কোন বুরাকের মধ্যে বেশি। যে বুরাকের মধ্যে বেশি অচল প্রতিবন্ধী হয়ে গেছে, চোখে দেখে না। আরে জিবরাইল, আমার বন্ধুর প্রেমে পাগল হয়েছে। না না, আমার বন্ধুরে তো পাগল ভাবছে রে। এই ৭০,০০০ বুরাকের মধ্যে এই প্রতিবন্ধী অন্ধ বুরাকের প্রেম আমার আল্লাহর আরশে কবুল হইয়া গেছে। এই বুরাকটা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলুন। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী। আরে একা করে নিল তার, একা করে নিল তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মুহাম্মাদ নাবিয়ানা। বাবারা ভাইরা, বলতেছিলাম বুরাকটা কিসের বিনিময় নবীর গোলাম হতে পারছে? প্রেমের বিনিময়। কিসের বিনিময়? বুরাক বলে, প্রভু গো আমি যে অন্ধ, আমারে তুমি নিবা। বুরাক বলতেছে, প্রভু গো আমি যে অন্ধ হয়ে গেছি, প্রভু গো আমি প্রতিবন্ধী হয়ে গেছি, হাঁটতে পারি না। আমার আল্লাহ কয়, বুরাক রে আর কান্দিস না, তোর চোখের পানি আমার আল্লাহর আরশে কবুল হয়ে গেছে, আমি আল্লাহ তো কবুল করে নিছি। যা যা, আমি আল্লাহ তোর সৃষ্টি করার সময় যে শক্তি দিলাম, এর চেয়ে ডাবল শক্তি আমি আল্লাহ তোরে দান করে দিলাম। বলুন, নবীর ভালোবাসায় বুরাক যদি এই উপহার পায়, আমরা যারা আজকে মাহফিলে বসছি, বলুন আমরার জন্য বাজেট আছে কিনা? এই বাজেটের কথা হইনা যাইতেন না, যাইতেন না, যাওয়ার দরকার আছে। এই বুরাক লইয়া আমার নবীর সামনে হাজির হইছে। হুজুর, হুজুর গো, এই যে বুরাক দেখেন কত সুন্দর। বাবারে, আচ্ছা কোনছে জান্নাতেতে যদি একটা গাড়ি এনে আমরারে দেয়, আমরা খুশি হইতাম না? জান্নাতে থেকে আমেরিকাতে যদি একটা প্রাইভেট কার বা একটা R1 বা BMW প্রাইভেট কার আইনা যদি আমার দেয়, খুশি হইতাম না? আর এটা কইতে আনছে সেই আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত থেকে আনছে বুরাক, এত সুন্দর। আমার নবী দেখা খুশি হয় না, কান্দে। বুরাক দেখে মনে করছি খুশি হইবেন, আপনি কান্দেন। জিবরাইল রে, আমি নবী কান্দি জানুনি কেন? হুজুর জানতে চাই। জিবরাইল রে, এ বুরাক যে আমি উঠবো, আমার উম্মতেরা বুরাক পাই বলি আমি উঠবো না, এই বুরাক উঠবো না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমার বন্ধু উম্মত ছাড়া কিছু বুঝেলা রে। জিবরাইল, আমার বন্ধু উম্মতের জন্য পাগল রে, আমি আমার বন্ধু রে, বন্ধুর উম্মতরা আমি খালি দেব না। জিবরাইল জানায় দে, আমার বন্ধুর উম্মতেরা আমার বন্ধুর তরিকা লইয়া যারা জিন্দেগি কাটাইব রে, জিবরাইল কথা
নামের চেয়ে দামি দামি বুরাক আমি আল্লাহ হাসরের মাঠে আমার বন্ধুর উম্মতের দিয়ে আমি হাসরের মাঠ পাস করে দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার। আরে নবী বিনে রোজা হাসর কে করিবে পার, উম্মতের কান্ডার নবী। আমার নবী এই বাজেট পাইয়া বুরাকে উঠলো যাইয়া ঘটনা বাবা মেরাজ আলোচনা করলে শেষ হবে না। আমার নবীরে যাওয়ার সময় আর সে মহল্লা একেবারে ঘটনা একবারে গেলাম গা উপরে, কারণ শেষ হবে না বাবা আলোচনা। যাইয়া ওই জায়গায় আমার নবী টেনশন, প্রেমের আলাপ করবো। আল্লাহ বন্ধু তুমি যে এনাইয়া তো খুশি হইলাম না, আমার বাইতে কিন্তু খুশি হইলাম না, তোমার মনটা বেজা। প্রভু গো মনটা যে বেজার, আমি যে আমার গুনাহগার উম্মতের চিন্তা করি। প্রভু বন্ধু কেন চিন্তা করো, আমার উম্মতেরা গুনাহ খাতা থাকবে, আমার উম্মতের ফয়সালা কি হবে? আমার আল্লাহ বলে বন্ধু গো আমার ডান দিকে তাকাও। জি তাকাইলাম, কি বন্ধু কিছু দেখতে পাচ্ছ কিনা? প্রভু গো দেখতে পাচ্ছি তোমার রহমতের পার। বন্ধু আমার বাম দিকে তাকাও, কি দেখছো? প্রভু এটাও দেখছি একটা ছোট পাহাড়। বন্ধু আমার ডান পাশের পাহাড়টা হলো আমি আল্লাহর রহমতের পাহাড়, বাম পাশের পাহাড়টা হইলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু গো তুমি কও তোমার উম্মতের গুনাহ বেশি না আমি আল্লাহর রহমত বেশি? প্রভু তোমার তো রহমত বেশি। বন্ধু কথা দিলাম গো তোমার উম্মতের ফয়সালা জানায়া দিও, আমি আল্লাহর রহমত বেশি। জীবনের গুনাহ খাতা লইয়া তওবা কইরা যদি তোমার তরিকা চলে আসে, আমার রহমতের চাদর দিয়া গুনার চাদর আমি ডাইকা জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আল্লাহ বলে প্রভু গো আমার উম্মতের লেগে কি দিছো? আমার আল্লাহ বলে প্রভু, আমার আল্লাহ বলে বন্ধু তোমার উম্মতের আমি এমন একটা জিনিস দিব যেটা আদম নবীর উম্মতের দেই নাই। কোন জিনিস? যেটা ইব্রাহিম নবীর উম্মতের দেই নাই, ঈসা নবীর উম্মত পায় নাই, সুলাইমান নবীর উম্মত পায় নাই। প্রভু গো এটা কি জিনিস আমার উম্মতের দিবা আর কেউ দাও নাই? আমার আল্লাহ বলে বন্ধু জেনে যাও তোমার উম্মতের আমি আল্লাহ এমন একটা জিনিস দিব, আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা নবীর উম্মতের কাউকে আমি জান্নাতের চাবি দেই নাই। বন্ধু গো তোমার উম্মতের আমি জান্নাতের চাবি দিলাম। বন্ধু গো তোমার এতিম গুনাহগার উম্মতদেরকে জানাইয়া দিও পৃথিবীর কাউকে আমি মায়া করি না। হায় রে আমার বন্ধুর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতের চাবি দুনিয়ায় পাঠাইয়া দিলাম। এই খবর আয়েশা আমার নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ হলো মুমিনের জন্য, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই খবরগুলা নবী দিল। নামাজ হলো জান্নাতের চাবি। এখন থেকে বলুন নামাজ পড়বেন না নামাজ ছাড়বেন? নবী জান্নাতের চাবি দিছে, মন চাইলে লইয়া যাবেন, মন চাইলে থিয়া যাবেন। নবীর দুস্তাতেন না, কইতাতেন না নবী গো আন্ডার দর চাবি দিলা না। নবী দিয়া গেছে যার যার ভাল লাগে লইয়া খালি আসরে মাঠো যাইবেন। আল্লাহ কয় বন্ধু আমি এদের কোনো ডিস্টার্বই করতাম না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা। আমার নবী আসসালাতু মিফতাহুল জান্নাহ উম্মতের কাছে খবর দিলে সাহাবীদেরকে বলতে সাহাবীরা রে তোমরা আজকে একটা খবর দিব যে খবর কোনো সময় পাও নাই। আমার নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। উম্মতেরা গো সাহাবীরা রে কথা দে আজকে থেকে নামাজ পড়বেনি। সব সাহাবীরা রাজি হইছে, হুজুর আপনি বলছেন নামাজ বেহেশতের চাবি, খোদার কসম কোনোদিন আর নামাজ ছাড়তাম না। বাবার এইটা হলো নবীর উম্মতের পরিচয়। নবীকে ভালোবাসতে হলে বলুন নামাজ ছইরা না নামাজ ছাইরা?
না নামাজ ছাইরা নবীর ভালোবাসা হইব? নামাজ হইরা ভালোবাসা কেন বা নামাজ পড়বেন না? আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মতেরা রে, আমি নবী যেভাবে নামাজ পড়ছি তুই এভাবে নামাজ পড়। আমার নবী কেমন ভাবে নামাজ পড়ছে খবর লইছনি? আমার নবী একদিন খানা কাবার সামনে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য, এইভাবে হাত বাঁধছে আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইছে। আমার নবী নামাজ উম্মতের শিক্ষা দিত। আর সেই দিক দিয়ে আবু জাহেলে দেখছে। বলুন, আবু জাহেলে কি মুমিন ছিল না কুমিন? বাবা রে বাবা, পুরো একটা আস্ত শয়তান আছে। আবু জাহেল দূর থেকে তাকায় দেখে, বাতিজা তুমি নামাজে দাঁড়াইছো, খানা কাবার সামনে নামাজে দাঁড়াইছো, তোমার এত সাহস, আজকে তোমার সাহস শেষ করে দেব। নিষ্ঠুর আবু জাহেল, আমার নবী বাবা নাই মা নাই, এতিম নবী, উম্মতের মায়ায় উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আসছি, আমি তোমাদেরকে শিক্ষা দিব কিভাবে নামাজ পড়তে হবে। আমার নবী নামাজে দাঁড়াইলে নিষ্ঠুর আবু জাহেল রে এমন একটা চাদর মুড়ি দিছে, এভাবে মুড়ি দিছে, মুড়ি দিয়া আমার নবী নামাজে দাঁড়াইলে নিষ্ঠুর আবু জাহেল আমার আপনার নবীরে চাদর খানি দিয়া সামনে দিয়া পেছাইয়া এইভাবে দৌড়ছে। আমার নবী নামাজ ছাড়ে না। নবী যদি নামাজ ছাইরা যায় কব উম্মতারা কব নবী নামাজ ছাড়ছে বিপদে পড়া, আমরা ছাড়তাম না। আমার নবী নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া লইছে। আমার নবীর চক্ষু মুবারকটা লাল লাল হইয়া গেছে, চক্ষু দিয়ে পানি পড়তেছে, আমার নবী জিহ্বা খানি বের হয়ে যাচ্ছে। নিষ্ঠুর আবু জাহেল মায়া হইল না, দয়া হইলা, তারপরও এই মুঠি ছাড়েলা। আমার নবী কান্দে, মাবুদ গো আমি কি দোষ করছি গো, মাবুদ গো মক্কার জমিনে আর কত মার খাবো, আমার সহ্য হয় না। মাবুদ গো তুমি দেখো, তুমি আমার সব, তুমি আমার দেখো। আমার আল্লাহ বলে বন্ধু গো এত কষ্ট কইরা নামাজের শিক্ষা দিচ্ছ। আমার নবী নামাজে দাঁড়াইলে আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল ছাড়তেছে না, আমার নবীর বিদায় করে দিবে। আবু জাহেল এমন একটা নেতা আছিল, মক্কার জমিনে আবু জাহেল মারলে কেউ ফিরাইছে না। বাবারে আপনারা সুরবিডান এলাকা, সুরবিডালে একটা লুকায় আর মারিস না, মারিস না রে, লোকটারে মারিস না, মারা যাইবো, আর মারিস না, মামলা হইব, মারিস না। আমার নবীকে যদি আবু জাহেল মারতো কেউ আইতো না।